তো বন্ধুরা আমরা চলে এসেছিলাম একটা দিদির বাড়ি হাসপাতালে। তো এখানে বিকেলবেলা ঘুরতে বেরিয়ে চোখে পড়লো এই জায়গাটা। তো এই জায়গাটা এত সুন্দর লাগছিল কি বলবো, আমি প্রথম বুঝতে তো পারিনি এটা একটা মন্দির, আমার দিদির মেয়ে বললো, তারপর জানলাম। তো এখানে দেখো বৌদি পুচকু ছবি তুলছে, পুচকু তো ছবি তুলতেই দিচ্ছে না, এত দুষ্টু। এদিকে দেখো দুই দিকে তারা ফুল গাছ আর মাঝে কত সুন্দর রাস্তা। তোমরা হয়তো ভিডিওর মধ্যে বুঝতে পারছো না, কিন্তু সামনাসামনি খুবই সুন্দর জায়গাটা। এখানে রিলস বানালে খুব সুন্দর লাগবে। এদিকে ফুল গাছ, কত ফুল গাছ। তো আমি প্রথম ভিডিও বানাচ্ছি, তাই একটু ভয় যে হয়তো ভুল টুটি হতেই পারে, তো সেটা তোমরা একটু প্লিজ মানিয়ে নিও, কিছু মনে করো না। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে তারা ফুল গাছগুলো। তো কী বলবো, এখানে তো রিলস বানালে খুবই সুন্দর লাগবে। আর এই মন্দিরের নাম হচ্ছে সৎসঙ্গ মন্দির। তো ওখানে লেখা ছিল, সেটা দেখেই আমি বললাম। আর দেখো এখানে প্রসাদ দেওয়া হয়, আর এর ঠিক পাশে আছে গাঁদা ফুল গাছের বাগান। কত সুন্দর লাগছে এই জায়গায়, কিন্তু জমি কিনে ঘর বানালে খুবই সুন্দর লাগবে। গ্রাম অঞ্চলের জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর লাগে, পাশে মাঠ ঘাট থাকে। আর এদিকে দেখো কত সুন্দর রাস্তাটা, ওখানে ওরা সবাই মিলে গল্প করছে, আমাদের প্রতিলিপিতে গল্প লেখে। তো সেটা নিয়ে ওরা আলোচনা করছে। আমার বৌদি ঘুরে চলে আসলো এদিকে। আর পুচকু তো ওর কাকার কাছে থাকলে কান্নাই করে না। আর এদিকে দেখো কত সুন্দর, আর ওটা হচ্ছে মেন গেট, ওখান দিয়েই প্রবেশ করে সবাই। আর এদিকে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছিল সূর্যটা। এটা ঠিক সন্ধ্যা হতে যাচ্ছিল। এদিকে দেখো এটা সন্ধ্যা ফুল গাছ। এই ফুল গাছটার নাম আমি জানি না, এগুলো কি, এটা তো সবাই জানো গোলাপ ফুল গাছ। গোলাপ ফুল গাছ দেখো কত গোলাপ ফুটেছে, কিন্তু ফুল নেওয়া নিষেধ, এই জন্য নিতে পারিনি। দেখো কত সুন্দর এই সাদা ফুলগুলো। আর এই দেখো এই ফুলটা আমি প্রথম দেখলাম, এই গোলাপ ফুলের কালার। তোমরা হয়তো দেখেছো, কিন্তু আমি আজ প্রথমেই দেখলাম। আর বৌদি এদিকে সব কিছু ছবি তুলছে ফুলগুলো। তো খুব এক্সাইটেড লাগছিল ওখানে গিয়ে, তাই আর এখানে আমি ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে প্লিজ কমেন্টে বলো।